শাকিল ভাই এটা ওনাকে দাও আর ওনাকে দিয়ে দাও মানে আর ওই যে উনি চাচ্ছে ওনাকে দিয়ে দাও, সমস্যা নাই, দিয়ে দাও ওনাকে দিয়ে দাও। বন্ধ মানুষ শুনেন, এটা হচ্ছে প্রবাসীদের ওখানে পরিচয় আলোর দিশা দিয়ে সাইড থেকে আপনাদের ইউটিউব আর দেওয়া হলো, ঠিক আছে? তো এখানে আপনারা খুশি তো পেয়ে? ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করবেন, যারা প্রবাসী আছে সেই প্রবাসীদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? আর এরকম কার্যক্রম যেন তারা সারা বাংলাদেশে পরিচালনা করতে পারে সেজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আমরা চেষ্টা করি মির্জাপুরে রিসেন্টলি শুরু করতে, আগে সিলেটে বানবাসী মানুষের মাঝে আমরা পাশে দাঁড়িয়েছিলাম, তার বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করে থাকি, আর রোজা ইফতার সামগ্রী দিয়েছি, আর এবারে ঈদ উপহার হিসেবে দিচ্ছি। তো আপনারা দোয়া করবেন আমরা যেন এই কার্যক্রম পরিচালনা করতে পারি। আচ্ছা হ্যাঁ আচ্ছা আমি যে এর আগেও দিচ্ছি, আপনার মনে ছিলেন আগে না? আচ্ছা ওকে, হ্যাঁ আল্লাহ হাফেজ, হ্যাঁ আমরা আসি, নামাজ পড়বো, আপনারাও নামাজ পড়েন। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ খুশি তো না? দোয়া করবেন, হ্যাঁ আচ্ছা আসুন করুন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমরা আরেকটি মহৎ কাজ করতে পেরে রাব্বুল আলামিনের প্রশংসা করতেছি, আলহামদুলিল্লাহ। তো সবাই চেষ্টা করবেন, যাদের ইনকাম আছে বাইরে আছেন, বেশি বেশি দান করবেন, দান করলে আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দিবে। তো এর কারণে আমরা সবাই চেষ্টা করব যেন বেশি বেশি আমরা দিনের পথে চলতে পারি, কারণ ভাই যে ফিতনার জগৎ, এই জগতে এখন চলতে গেলে আপনি ভালো কাজের সাথে ভালো লোকদের সাথে যদি থাকেন, আপনি আপনার ইমানটাকে টিকিয়ে রাখতে পারবেন। তাই আমরাও চেষ্টা করি যে যেন আমাদের মনটা যতটুকু সম্ভব অন্য ইন্টেনশন হতে দূরে রেখে আল্লাহর পথে নিজেদের জীবনকে অতিবাহিত করে মানুষের পাশে দাঁড়াতে পারি। আর আমাদের চিন্তা ভাবনা আছে সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমরা এইভাবে কাজ করব, এবং আরও কিছু মানে দিন প্রচারের ক্ষেত্রে কিছু উদ্যোগ নেব ভবিষ্যতে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমাদের একটি সংগঠন আছে ছোট্ট, আলোর দিশারি 555। তো ভালো কাজের জন্য আমরা আমাদের যুবক ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ যেন প্রত্যেকটা ইয়ং জেনারেশনের যুবক ভাই বোনদেরকে অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে, এবং তাদের মনোযোগ যেন সেই দিকে থাকে। দেখেন আমরা যারা অনেকে আছি অন্য রাষ্ট্রে, তো আমরা দেখি যে এই সমস্ত দেশে হয়তো ভিক্ষুক পাওয়া যায় না। তো আমাদের একটা প্রচেষ্টাও ভবিষ্যতে থাকবে যে যারা চলাফেরা করতে পারে তাদেরকে ছোটোখাটো একটা ব্যবসার মধ্যে ধরিয়ে দেওয়া। তো এইভাবে আমরা সবাই পারি, সবাই এগিয়ে আসেন দেশকে সুন্দর করতে, দেশকে এগিয়ে নিতে, দেশের মানুষকে সুন্দর একটা জীবন উপহার